সামনে নির্বাচন এবং দুবেলা প্রচার চলছে, তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক কর্মসূচিও চলছে। অত্যন্ত ব্যস্ততার মধ্যেই আজকাল .in-কে একান্ত সাক্ষাৎকার মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। দাদা, আপনাকে আজকাল .in-এর পর্দায় স্বাগত। প্রথমে একটা প্রশ্ন, যেটা কদিন আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে আপনার যে প্রতিপক্ষ, তার নামে নিখোঁজ পোস্টার দেখা গিয়েছিল। তাকে সেই প্রশ্ন করতে তিনি বললেন যে এটা শাসক দলের চক্রান্ত। প্রথমে বলি, আজকালের সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আজকালের খেলার পাতা পড়ে আমি বড় হয়েছি। তো আজকাল নামটা শুনে একটা নস্টালজিয়া আক্রান্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, নিখোঁজ পোস্টার পড়েছে, এটা আমিও দেখেছি, কিন্তু কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে এটা আমি জানি না। কারণ উনি এতটাই নিখোঁজ যে তার সেটা জানানোর জন্য পোস্টার লাগানোর দরকার নেই। উনি এখানে 2021-এ বিধানসভা ভোটে জিতলেন একটা বড় ভোটের মার্জিনে, কিন্তু সেই জয়কে ভোটদাতাদেরকে সম্মান জানানোর পরিবর্তে উনি এখান থেকে হারিয়ে গেলেন। উনি নির্ভয়াদি বলেন নিজেকে, কিন্তু আসলে উনি নিরুদ্দেশদি হয়ে গেলেন। এখানে এত বড় করোনা গেল, লোকে বলছেন শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। হ্যাঁ, নির্ভয়তা ভরসা, কিন্তু সেটা মালদাতে না, অন্য কোনো জায়গাতে হতে পারে। কারণ মালদাতে ভরসার জন্য তো দেখার দেওয়াটাও জরুরি, তাই না? ওনাকে তো দেখতেই পেলাম না, ভরসাটা কি করে করবো? আপনি তো এখন দুবেলা প্রচার চলছে, মানুষজন কি বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? দুবেলা কোথায়, 3 বেলায় করছি, সকাল থেকে প্রচার করছি। বিপুল একটা উৎসাহ উদ্দীপনা হচ্ছে, মানুষের জনসমর্থন পাচ্ছি। ঘরের ছেলে আমি, এখান থেকেই যেহেতু উঠে এসেছি, বড় হচ্ছি, অতএব আমার লোকের মধ্যে মিশে যেতেও খুব সুবিধা হচ্ছে, তারাও ভালোবাসছে। এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের যে জনমুখী কার্যকলাপ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, এতে তারা আগে থেকে একটা দৃঢ় সংকল্প করেছে যে যেমন করেই হোক মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসকে জেতাতেই হবে। ফলে এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ বলতে পারি। শীর্ষ নেতৃত্ব আপনার উপর ভরসা রেখেছে, কিছু ঠিক করেছেন? সংসদে গেলে এখানকার মানুষের জন্য কি বলবেন? দেখুন, সংসদে গেলে কি করব অনেকেই জিজ্ঞেস করছে। 2006 থেকে নিয়ে 24 পর্যন্ত এমন সাংসদ আমরা পেয়েছি যে আমাদের আফসোস থেকে গেছে যে 5 মিনিট টিভির পর্দায় দেখবো আমাদের সাংসদ আমাদের কথা বলছে। ফলে কাজ এখানে কি করব, তার থেকে বড় কথা হচ্ছে সবাইকে আমি সংসদে গিয়ে মুখ খুলবো, অনুপস্থিত থাকবো না, মালদাবাসীর হয়ে কথা বলবো, বিতর্ক করব, কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিয়ে আসবো। ফলে একটা ভাইব্রেন্ট রিপ্রেজেন্টেশনের আমি মানে একটা সাক্ষী আপনারা হয়তো হতে পারেন যে আমি যদি জিতি, সবার আগে আমি সংসদে গিয়ে মালদাবাসীর কথাগুলো বলবো। কারণ এইটা 2006 গনি খান চৌধুরীর মৃত্যুর পর থেকে যারাই সাংসদ হয়েছেন এখানে আজ পর্যন্ত এই বুনিয়াদী কাজটাই করতে পারলেন না, যে মালদার হয়ে কথা বলা। বিশেষ কোনো স্ট্র্যাটেজি আছে প্রচারের ক্ষেত্রে, যে মানুষজনের সঙ্গে মিশছেন বা তাদের সঙ্গে কথা বলছেন? নির্বাচনের আগে এগিয়ে তো আসে, দিন এগিয়ে আসছে, তো যেরকম বলি আমরা জনতা জনার্দন, তাদের সঙ্গে কথা বলতে কোনো দলের তরফে, শীর্ষ নেতৃত্বের তরফে বিশেষ কোনো স্ট্র্যাটেজি বা বিশেষ কোনো পরিকল্পনা, নাকি নর্মালি যেরকম মেশেন সেরকম? না, বিশেষ কিছু নাই। কারণ আমাদের যে ইস্যুগুলো নিয়ে আমরা উঠেছি, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক একটা যে সৌহার্দ্যের পরিবেশ গৌড়বঙ্গে বিরাজ করে, সেটাকে তুলে ধরা, এটা একটা ন্যাচারাল জিনিস, এর জন্য বিশেষ স্ট্র্যাটেজি দরকার নাই। দিদির জনমুখী কার্যকলাপগুলো, সেইগুলোকে মানুষকে আবার স্মরণ করিয়ে দেওয়া, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। এবং ডোর টু ডোর যাচ্ছি, বিভিন্ন রোড শো করছি, ছোটোখাটো পাবলিক মিটিং, কর্নার মিটিং করছি। আমাদের এখানে একটা খুশির খবর হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনাই প্রচারে আসবেন। ফিরাদ হাকিম আসছেন, কালকে সোহম আসছে, ফলে অনেকেই প্রচারে আসছেন। ইউসুফ পাঠান আসবেন, ফলে অনেকেই প্রচারে আসবেন এবং তারা আমার হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন। সিএ নিয়ে এখানকার মানুষ কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, সিএ ভয় তো পাচ্ছে না, কিন্তু বিরক্ত যে যেভাবে একটা সেন্সিটিভ ইস্যুকে ভোট ব্যাংকের জন্য বিজেপি ব্যবহার করছে, তাতে তারা খুবই বিরক্ত। কারণ নাগরিকত্ব একটা খুবই মানুষের একটা আপন জিনিস, নিজের কাছের জিনিস, সেইটাকে নিয়ে কিছু কায়েমি স্বার্থ রাজনীতি করছে, এতে তারা চরম বিরক্ত। এবং তাদেরকে আমি এই আশ্বাসটা দেওয়ার চেষ্টা করছি যে যতদিন আমি এখানে আপনাদের সাংসদ থাকব, এই মাটিতে, বাংলার মাটিতে, মালদার মাটিতে কোনো এনআরসি সিএ হতে দেব না। শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে আশাবাদী নাকি আত্মবিশ্বাসী? 100% আশাবাদী, আত্মবিশ্বাসও আছে, কিন্তু ওভার কনফিডেন্স নয়। কারণ খাটতে হবে, আমাকে লোকের কাছে আরো পৌঁছাতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে, এটা কঠিন, কথা বলতে হবে।
লড়াই কঠিন কোথায়, মানে ক্যান্ডিডেটদেরকে তো সেভাবে দেখতেই পাচ্ছি না, কোনো ইস্যুতে তো কথা বলছে না। মানে যদি কিছু ইস্যুতে মুখ খোলে কথা বলে তবে তো কঠিনটা হবে, তবে তো আমার বেগ পেতে হবে যে তাদের সেই তর্ক প্রতর্কগুলোকে সামনাসামনি। তারা তো কোনো ইস্যুতে মুখই খুলছেন না, ফলে লড়াইটা মালদাতে সহজ। ধন্যবাদ দাদা। আমাদের সামনে ছিলেন মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, এবং তিনি জানালেন এই যে আগামী দিনের নির্বাচনী লড়াই তা কিন্তু তার কাছে সহজ, তার কারণ যারা বিরোধী তাদের কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না সেরকমই, কিন্তু তার পাশাপাশি 100% আশাবাদী, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না, এমনটাই জানালেন দলীয় প্রার্থী। ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে কৌশিক রায়, আজকাল.in।